আমি আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ঈদগাতে আমরা আগামীকালকে ঈদের জামাত আদায় করব। এইটি ঐতিহ্যবাহী একটি ঈদগাহ। 17th সেঞ্চুরিতে 1700 সালে এই ঈদগাহ প্রতিষ্ঠিত হয় এবং এই ঈদগায় উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদরা বিভিন্ন সময় এসেছেন, সমাবেশ করেছেন। জওহরলাল নেহরু, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে অবিভক্ত ভারতের বরেণ্য রাজনীতিবিদরা, শেরেবাংলা একে ফজলুল হক থেকে শুরু করে সবাই এই ঈদগাহে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করেছেন। আমরাও সেই ধারাবাহিকতায় প্রতি বছর এখানে ঈদের জামাত করি। আগামীকালকে সেই ঈদ উল ফিতরের জামাতটি অনুষ্ঠিত হবে। এই জামাতকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকবে। যারা ঈদের জামাত পড়তে আসবেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। সিটি কর্পোরেশনের স্টাফরা বিভিন্নভাবে নিয়োজিত থাকবে। এই জামাতে শরিক হবেন সিলেট শহর থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং জুট মন্ত্রী খন্দকার মুক্তাদির সাহেব, এই ঈদগার সভাপতি এবং সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তিনিও এই ঈদগাহে নামাজ আদায় করবেন। তাছাড়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিলেটের সর্বস্তরের জনতা এই ঈদের জামাত শরিক হবেন। আমরা গত 15 দিন সিলেট সিটি কর্পোরেশন এই ঈদগাহকে নামাজ আদায়ের উপযোগী করার জন্য অনেকগুলো কাজ করেছি। যে কাজগুলো এখন শেষ। আমরা এখন চূড়ান্তভাবে প্রস্তুত আগামীকালকে জামাতের জন্য।